ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা রচনা লেখা শিখে নেব, যার টপিক হলো পরিবেশ দূষণ এবং মানব জীবনে তার প্রভাব। তাহলে চলো আমরা দেখে নিই যে এই টপিকের ওপর রচনাটা কিভাবে লিখতে পারি। এই রচনাটা হচ্ছে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট রচনা, কেন কি পরিবেশ সম্পর্কে রচনা তোমাদের এক্সামে আসেই, প্রায়ই আসে। ঠিক আছে, কাজেই এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রচনা, তাই তোমরা খুব মন দিয়ে কিন্তু রচনাটা দেখবে যখন আমি তোমাদেরকে এটা লেখাবো। পয়েন্টগুলোকে খুব ভালো করে দেখবে এবং পয়েন্টের ভেতরের কথাগুলোকে বিস্তারিতভাবে আমি লিখেছি সুন্দর করে, তো সেইগুলোকেও মন দিয়ে তোমরা দেখার চেষ্টা করবে এবং সেইভাবেই লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয়, যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে রচনা লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের রচনার টপিক হলো পরিবেশ দূষণ ও মানব জীবনে তার প্রভাব। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। ভূমিকা। প্রকৃতির অকৃপণ দানে একদিন পৃথিবীতে জীবজন্তুর সৃষ্টি হয়েছিল। অনুকূল পরিবেশেই সৃষ্টি সম্ভব। বিশুদ্ধ জল, বায়ু, অক্সিজেন নিয়ে সেদিনকার নির্মল প্রকৃতি আজ এক বিপন্ন অবস্থার সম্মুখীন। সামনে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। নাগরিক যন্ত্র সভ্যতা ও আনুষঙ্গিক কারণে জীবন আজ বিপর্যস্ত। পশু, পাখি, কীটপতঙ্গ ও মানুষের আজ চরম সংকটাপন্ন অবস্থা। আমাদের পরের পয়েন্ট হলো পরিবেশের সংজ্ঞা। পরিবেশ বলতে বুঝি প্রাকৃতিক ভারসাম্যযুক্ত নির্মল আবহাওয়া। জল, বায়ু, অক্সিজেন যেমন বিশুদ্ধ থাকা দরকার, তেমনি দূষণমুক্ত পরিবেশের জন্য চাই অরণ্যের সংরক্ষণ, জলবায়ুর দূষণ না ঘটানো, প্রাণের বিকাশ ও অস্তিত্ব রক্ষার জন্য যে পরিবেশের প্রয়োজন আধুনিক নাগরিক সভ্যতায় তা যেন ধীরে ধীরে অবলুপ্তির পথে চলেছে। বিজ্ঞান আমাদের সুখ স্বাচ্ছন্দ্যকে বাড়িয়েছে ঠিকই, কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষায় আমাদের বিপদের সম্ভাবনাকেও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের পরের পয়েন্টটা হলো দূষণ প্রসঙ্গ। নির্বিচারে গাছগাছালি কেটে ফেলা এবং কাণ্ডজ্ঞানহীন আবহাওয়া দূষণের অবস্থা তৈরি করাই হলো পরিবেশ দূষণের অন্যতম কারণ। নগর গড়ে তোলার জন্য বা কাঠের প্রয়োজনে আমরা বৃক্ষ বিনাশ করি। যেই গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে আমাদের বাঁচতে সাহায্য করে তাকেই আমরা শেষ করে দেবার ব্রত নিয়েছি। এইভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষের ব্যবহৃত নোংরা বস্তু জলে নিক্ষেপ ছাড়াও কলকারখানার বর্জ্য পদার্থ নদী নালার জলে মিশে দূষণ ছড়াচ্ছে। পলি জমে নদীর গভীরতা কমে যাওয়াও আরও একটি কারণ। আমাদের পরের পয়েন্ট হলো মানব জীবনে প্রভাব। দূষিত জল ব্যবহারে মানুষ ও পশু পাখির ব্যাপক ক্ষতি হচ্ছে। শহরাঞ্চলে যানবাহনের দ্বারা দূষণের মাত্রা বেড়েই চলেছে।
বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় সমস্যা বিশাল আকার ধারণ করেছে। মানুষের পক্ষে এই সব স্বাস্থ্যকর আবহাওয়া নয়, তাই চতুর্দিকে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, ক্ষয়রোগ, রক্তের মধ্যে নানান সংক্রমণ জাতীয় রোগ। আমাদের পরের পয়েন্ট হলো প্রতিকারের উপায়। পরিবেশকে দূষণমুক্ত করার জন্য প্রয়োজন গাছ না কেটে আরও বেশি করে গাছ লাগানো, নদী নালায় দূষিত জল, কলকারখানার বর্জ্য পদার্থ না ফেলা, আবহাওয়া দূষিত করে এমন যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ইত্যাদি। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। জীবজন্তু ও যানবাহনের প্রয়োজনীয়তা রয়েছে জীবকুলের স্বার্থে। পরিবেশ দূষণের হাত থেকে যদি আমরা মুক্তি পাই, তবে সেই দিনই কবির মতো বলতে পারবো, এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি, অন্তরে নিয়েছি আমি তুলি। তাহলে দেখলে এই টপিকের ওপর কি সুন্দরভাবে আমরা রচনাটা পয়েন্ট দিয়ে দিয়ে লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু এইভাবেই পয়েন্টগুলো দেবে এবং এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।